যে যাদের সাথে আমাদের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম, তাদেরকে সাথে নিয়ে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল তাদেরকে নিয়ে, যদি তখন তো আর ফ্যাসিবাদের পতন হয়নি, যদি ভবিষ্যতে ফ্যাসিবাদের পতন হয় তখন আমরা একটা ঐক্যমতের জাতীয় সরকার করে এই ৩১ দফাটা বাস্তবায়ন করব, রাষ্ট্র কাঠামো মেরামত করব, সংস্কার করব, রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধান সহ সকল ক্ষেত্রে। সেই কমিটমেন্টটা আমাদের ছিল, এখনও আছে। তো আল্লাহর অশেষ সহমতে এদেশে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের আছে যাতে করে আমরা যুগপথের সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিসমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার গড়তে পারি। সেটাই হচ্ছে ঐক্যমতের জাতীয় সরকার। সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয়, প্রয়োজনীয় সংখ্যক আসন না। আইনটা হচ্ছে যেটা এখানে একটু আগে আলোচিত হলো, আইনটা হচ্ছে এটা নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষেত্রে যাদের নিজস্ব প্রতীক আছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষেত্রে তো আলোচনা আসে, তারা যদি জোটে আসে তাহলে জোটের বড় দলের মাঝখানেই তো নির্বাচন করবে। এটা তো খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। প্রত্যেক নির্বাচনে বিএনপির মতো বৃহৎ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলে প্রত্যেক আসনে একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নিতে হয় এবং থাকে আমাদের অনেক একাধিক যোগ্য প্রার্থী। তার উপরে জোটভুক্ত ইলেকশন করতে গেলে জোটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে। সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। তো আল্লাহর রহমতে যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, সরকার গঠন করতে পারি, তাহলে পরে তাদেরকে মূল্যায়নের আরও একাধিক ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায়, দলে, সরকারে বা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে। সেটা আমরা ওইভাবেই সমাধান করার চেষ্টা করি। গ্রিন সিগন্যাল পাওয়ার কথা অনেকেই বলছেন, মানে এই বলার সংখ্যাটা অনেক বেশি, এটাকে আসলে আপনারা কীভাবে দেখছেন? গ্রিন সিগন্যাল এখনও সেভাবে ফর্মালি দেওয়া হয়নি, সেটা কয়েকদিন পরে দেওয়া। আর যেটা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এর পরবর্তী মানে প্রক্রিয়াটা কি হবে? আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়েই যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে সেইটা বোঝানোর জন্যে আমাদেরকে সাক্ষাৎকার নিতে হয়। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতি কর্মীদের সাথে কথা বলেন, নেতাদের সাথে কথা বলেন। সেটা আজকে না, তিনি যখন থেকে এই দলের দায়িত্ব নিয়েছেন তখন থেকে, তার সূচনা থেকে, অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দলের, তৃণমূলের সমস্ত নেতাকর্মীদের সাথে পেরিয়ডিক্যালি একটা গ্যাপের মধ্য দিয়ে তিনি কথা বলেন। তো সেই কথা বলার অংশটা এটা নেতৃত্বের একটা ব্যাপক গুণাবলী। তিনি তার মধ্য দিয়ে সমস্ত দেশের সমস্ত নেতাকর্মীদের যেমন একটা আস্থা অর্জন করেছেন এবং সমস্ত নেতাকর্মীদের মধ্যে ওনার একটা কন্ট্রোল আছে, সমর্থন আছে এবং নেতৃত্বে তিনি আসীন হওয়ার পরের থেকে, দল পরিচালনার পরের থেকে সেটা এমনভাবে তিনি পরিচালনা করেছেন যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতৃবৃন্দের সাথে কোনো না কোনো সময় ওনার আলাপ হয়েছে দলীয় ব্যাপারে, আন্দোলন সংগ্রামের ব্যাপারে। এটা পার্ট অফ দ্যাট। আর এখন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে তো আলাপ হবেই, এটা তার অংশ। এখানে বক্তব্য, পাল্টা বক্তব্য, সেই জবাব তো আসলে আমি দিতে পারবো না। এনসিপির পক্ষ থেকে এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে জামায়াত ইসলামী নীতি, আদর্শ এবং বিভিন্ন রাজনৈতিক কৌশল সম্পর্কে তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন। আমি পড়েছি সেটা। তাতে করে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিছু প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এটা রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা। তারা কোনো প্রশ্নের উদ্রেক হলে তাদেরকে যদি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তারা জবাব দিয়েছে।
আমাদের সাথে সেরকম কোনো কিছু হয়নি। আমার ব্যক্তিগতভাবে একটা বিষয়ে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন, সেই বিষয়ে আমি প্রেসে কথা বলেছি, আপনাদের সাথে কথা বলেছি। এগুলো রাজনৈতিক চর্চা, এভাবেই তো আমরা রাজনৈতিক কালচারটাকে এগিয়ে নিয়ে যাব। তার সাথে আমাদের পক্ষ হওয়া বা বিপক্ষ হওয়ার কোনো বিষয় নেই। না, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে ওনারা আপনাদের সাথে জোট হওয়ার একটা কথা না, শোনা আমরা যাচ্ছে। তো বলেছি আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। আসন নিয়ে তাদের সাথে কোনো আলোচনা হচ্ছে কিনা? না, বললাম আমাদের সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, তবে জোটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি।